এবং আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড কান্তি লাল এই 5 জন আমরা গিয়েছি। এটারও দেওয়া লাগবে, মানে তুমি যে ঘরে এখন বসবাস করতেছো এটারও দিতে আর নতুন যে করবা এটার অলরেডি 150 জমা পড়ে আছে। পার্টি মাসবাদী কৈলাসহর মহকুমা কমিটি 3 দফা দাবি নিয়ে আজকে মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই। মূলত 3 দফা দাবির মধ্যে ছিল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আমাদের মহকুমায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হবে। তাই আমাদের বক্তব্য হলো 2005 সালকে ভিত্তি করে যেহেতু এসআইআর হবে, তাহলে 2005 সালের ভোটার তালিকার কপি, হার্ড কপি যাতে আমাদেরকে দেওয়া হয়, এটা এক নম্বর। এটা মহকুমা শাসক সহমত পোষণ করেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে যাতে দেওয়া যায় সেটা ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত যে দাবিটা সেটা হচ্ছে পুরো এলাকায় বিল্ডিং রুলস অনুযায়ী নতুন পাকা বাড়ি নির্মাণ করতে প্ল্যান এস্টিমেটের জন্য মানুষকে হয়রানি হতে হচ্ছে, এটা বন্ধ করা। মূলত আমরা খবর নিয়েছি প্রায় 150-র উপর এরকম প্ল্যান এস্টিমেট জমা রয়েছে, কিন্তু তাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে পুরনো যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের এস্টিমেট জমা দিতে হবে, কিন্তু পুরনো বিল্ডিং দিতে গেলে যে সমস্যাটা হচ্ছে, এটা আগের তো এরকম কোনো আইন ছিল না, ফলে যেভাবে করেছে এটা প্ল্যান এস্টিমেট ম্যাক্সিমাম মানুষের কাছে নেই, ফলে এটা হয়রানির শিকার হচ্ছে। এটা বন্ধ করা, যেদিন থেকে রুলস চালু হয়েছে আমাদের রাজ্যে সেই দিন থেকে ভিত্তি করে যাতে এটা পুনর্মূল্যায়ন করা হয়, এটা আমরা বলেছি। সহমত পোষণ করেছেন মহকুমা শাসক। তৃতীয় যে দাবিটা ল্যান্ড ডাইভারশন, যেমন ধরেন এটা নাল ভূমির মধ্যে হয়তো কেউ ঘর করেছে, তো সেই ব্যাপারে ঘর করলে তাকে আগের নিয়ম অনুযায়ী একটা পেনাল্টি দিতে হতো এবং পরে এটাতে অনুমোদন দেওয়া হতো পেনাল্টির ভিত্তিতে। তো এখন বলেছে যে এই ল্যান্ড ডাইভারশনের ক্ষেত্রে প্রথমত 2000 টাকার চালান জমা দিতে হবে। এরপরে হচ্ছে ল্যান্ড ধরেন আমাদের শহরের উপরে বা যে কোনো জায়গায় 2 ঘন্টার জায়গা, এটার ভ্যালু যদি 10 লাখ টাকা হয় তাহলে 2% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, এটা হাউজিং বা যারা বাড়িঘর তৈরি করবেন তাদের ক্ষেত্রে। কমার্শিয়াল কোনো কনস্ট্রাকশন হলে সেটাকে 25% ট্যাক্স দিতে হবে। মানে 10 লক্ষ টাকার 25% মানে প্রায় 2.5 লক্ষ টাকা ওনাকে দিতে হবে। এই জায়গায় আমরা বলেছি এটা যাতে আমাদের কৈলাসহরের যে আর্থসামাজিক অবস্থা এটার উপরে দাঁড়িয়ে গভর্নমেন্টের কাছে যাতে এটা রিভিউ করানো যায়, তার জন্য আমরা বলেছি এবং উনি সহমত পোষণ করেছেন, বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। এই মূলত সংক্ষেপে